আমার বিশ্বাস যত মাহফিল করেছি, আলোচনা করেছি, কিছু মানুষ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয় নাই এমনটা ঘটে নাই। কত মানুষ মোবাইল দিয়ে কান্নাকাটি করেছে, হুজুর আপনার কথা শুনে পরিবর্তন হয়ে গেছি, হুজুর এটা বাদ দিয়ে দিয়েছি, হুজুর এটা আর করি না, হুজুর এরকম করি না, হুজুর 5 ওয়াক্ত সালাত আদায় করি এত বছর ধরে। তার মানে পরিবর্তন হয়, এটা বোঝা যায়। আর আমি যেই হাদিসের উপরে আমল করি না, তা আমি বক্তব্যের মাঠে জীবনে কোনোদিন বলি না। আমি ওই হাদিস কোনোদিন বলি নাই যে আমি নিজে আমল করি না। আমি চেষ্টা করি যে আমি নিজে পালন করি তা বলার। এজন্য আমি আশাবাদী আপনাদের পরিবর্তন ঘটবেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস আপনারা জানেন, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আবু হুরায়রা রাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। পুরুষ হোক নারী হোক, আমার উম্মত জান্নাতে যাবে, বাকি কেউ থাকবে না। তবে তারা জান্নাতে যাবে না যারা অস্বীকার করে। অস্বীকার মানে যে ব্যক্তি বলে আমি নবীকে মানি না, নবী আবার কে? যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না, জান্নাত আবার কি? যে ব্যক্তি বলে আমি নবীকে মানি না, যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না, এই আবার অন্তর্ভুক্ত, এ জান্নাতে যাবে না। তাই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হে আল্লাহর নবী, আপনাকে অস্বীকার করলো কে? কে বলল নবীকে মানি না? কে বলল জান্নাত মানি না? এ কথা বলল কে? তখন তিনি বললেন, শোনো, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমার কথা মেনে চললো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। তার মানে আমি নবী যা বললাম, আমি যা আদেশ করলাম, আমি যা পালন করতে বললাম, এগুলো যারা পালন করলো ওরা কোথায় চলে গেল? জান্নাতে। ওয়ামান আসানি ফাকাত আবা, আমি যা নিষেধ করলাম এর পরেও যারা আমার নিষিদ্ধ বিষয় ত্যাগ করলো না, আমি বলেছি সুদ খেও না, এরপরেও খাই কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খেও না, এরপরেও খাই কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি জিনা ব্যভিচার করো না, এরপরেও করে কেন? আমি নবীকে মানে না তাই। আমি বলেছি নিষেধার দ্রব্য পান করো না, এরপরেও করে কেন? আমি নবীকে মানে না তাই। যারা আমি নবীকে মানে না তারা জান্নাতে যাবে না, তারা আবার অন্তর্ভুক্ত। আর যারা আমি নবীকে মানে তারা জান্নাতে চলে যাবে। এজন্যই আমি বলি যে বাংলাদেশের মানুষ, পৃথিবীর অধিকাংশ মানুষ, এরা কথা দিয়ে রাসূলকে মানে, আমল দিয়ে রাসূলকে ত্যাগ করে। এদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে পারবেন? এক বাক্যে বলবে দিতে পারবো। আল্লাহ রাসূলের জন্য মরতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই লোকটাই রাসূলের জন্য দাড়ি বাড়াতে পারে না, রাসূলের জন্য টাকনুর নিচে কাপড় কাটতে পারে না, সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, জিনা ব্যভিচার ছাড়তে পারে না, নিষেধার দ্রব্য ছাড়তে পারে না, বেপরদা ত্যাগ করতে পারে না, গীবত করা বন্ধ করতে পারে না, মিথ্যা বলা বন্ধ করতে পারে না, এগুলো করতে পারে না, অথচ জীবন দিতে পারবে এ কথা দাবি করে। এই জন্য লোকটা কথা দিয়ে রাসূলকে মানে, আমল দিয়ে রাসূলকে মানে না। এই জন্য আমাদেরকে আমল দিয়ে মানতে হবে, কর্মের মাধ্যমে রাসূলকে মানতে হবে। রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। এই হাদিস যদি বোঝেন, আলোচনা বোঝা সহজ হবে। তার মানে রাসূল যা বলেছেন তা যদি পালন করেন আপনি জান্নাতে যাবেন। আর রাসূল যা বলেছেন, নিষেধ করেছেন, তা যদি আপনি ত্যাগ না করেন, আপনি যদি তা থেকে বিরত না থাকেন, তাহলে আপনি আবার অন্তর্ভুক্ত জাহান্নামে যাবেন। অতএব আল্লাহর নবী যদি আমাদের কোনো আদেশ করেন, পালন করতে বলেন, আমরা পালন করব। আল্লাহ তাআলা কবুল করুন। আজকের সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের